নির্বাচন কমিশন বিএনপি এবং জামায়াতের দিকে ঝুঁকে পড়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম। দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপের অভিযোগ ওঠা ব্যক্তিদের মধ্যে যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা রয়েছে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে সংগঠনটি। আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলনে হাসিব আল ইসলাম এ অভিযোগ করেন। দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণ খেলাপের অভিযোগ ওঠাদের মধ্যে যাদের মনোনয়ন নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে এর প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে হাসিব আল ইসলাম বলেন, আমরা আশঙ্কা করছি নির্বাচন কমিশন দুটি বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতের প্রতি ঝুঁকে পড়েছে। তারিক রহমান দেশে আসার পর আমলারাও বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। যাদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের মনোনয়ন বাতিল করার দাবি জানিয়ে তিনি বলেন, যারা এখন পর্যন্ত দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসে আছে তারা যদি সংসদ সদস্য কিংবা মন্ত্রী হন তাহলে জাতীয় নিরাপত্তার জন্য এটি হবে চরম মাত্রায় ঝুঁকি। কেননা সংবিধান, প্রতিরক্ষা, পররাষ্ট্র সংক্রান্ত বিশেষ গোপন নথিপত্র সরকারের কাছে থাকে। তিনি যদি বাংলাদেশের নাগরিকই না হন, বাংলাদেশ রাষ্ট্রের প্রতি যদি পূর্ণ আনুগত্যই না থাকে, তিনি সেই গোপন তথ্যগুলো অন্য রাষ্ট্রের কাছে তুলে দেবেন না, এর কি নিশ্চয়তা রয়েছে? হাসিব আল ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি বিএনপি ছাত্রদলকে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের সামনে। তারা সেখানে গিয়ে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করছে, আর নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে ঋণ খেলাপি তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে দিয়েছে। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনারা যদি আপনাদের সিদ্ধান্ত থেকে সরে না আসেন, জনতার সিদ্ধান্ত ও সবার জন্য আইনের সমতা এবং গণপ্রতিনিধিত্বের যেই আদেশ রয়েছে, যেই আইন রয়েছে, সেই আইনের প্রতি আপনারা যদি শ্রদ্ধাশীল না হন, আপনারা কোনো রাজনৈতিক দলের প্রতি যদি ঝুঁকে পড়েন, আমরা বাংলাদেশের সব জনগণকে সঙ্গে নিয়ে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নির্বাচন কমিশন নিরপেক্ষতার প্রমাণ দেবে বলে আশা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। নয়তো সংগঠনটি পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন